লিওনেল মেসি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পরই বিশ্বজুড়ে দলটির সমর্থক সংখ্যা বেড়েছে বিশাল আকারে। অভিন্ন চিত্র দেখা গেছে সৌদি প্রো লিগের দল আল নাসরে ক্রিস্টিয়ানো রোনালদো যোগ দেওয়ার পরও। দুই দেশের দুই ক্লাবের জার্সির রং আলাদা, তবে গোলাপি রঙের জার্সির কথা এলে যেমন আপনার মনে এখন ভেসে ওঠে মায়ামির কথা, তেমনি হলুদ জার্সি দেখলে আল নাসরের কথা মনে হয় অবলীলায়। বর্তমান সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার মেসি ও রোনালদোর খেলা দুই ক্লাবের জার্সির রং, ডিজাইন ও এর পেছনের গল্পগুলো কি? বিশ্বের বিখ্যাত ক্লাবগুলোর জার্সির পেছনের গল্পগুলো নিয়ে প্যাভিলিয়নের এই আয়োজন জার্সি কথন। এই সিরিজের পঞ্চম পর্বে থাকছে MLS এর দল ইন্টার মায়ামি এবং সৌদি প্রো লিগের দল আল নাসরের জার্সির পেছনের গল্পগুলো। মেজর লিগ সকারের 25তম ক্লাব হিসেবে 2018 সালে যাত্রা শুরু করে ইন্টার মায়ামি। ক্লাবটি 2020 মৌসুম দিয়ে আনুষ্ঠানিকভাবে পথ চলা শুরু করে। একদম শুরুতে ক্লাবের হোম জার্সির রং ছিল সাদা, কলারে এবং হাতায় গোলাপি রঙের ছোঁয়া ছিল। নিজেদের লোগো ও জার্সি ডিজাইনের মাধ্যমে মায়ামির সাংস্কৃতিক বৈচিত্র্য ও প্রাণবন্ত প্রকৃতিকে প্রতিফলিত করেছে ক্লাবটি। মায়ামির অ্যাওয়ে জার্সি রঙে কালোর আধিক্য দেখা যায়, যা ক্লাবটি সাহসিকতা ও আধুনিকতার প্রতীক হিসেবে বিবেচনা করে থাকে। নিজেদের দ্বিতীয় মৌসুমে মায়ামি জার্সির কলার ডিজাইনে হালকা পরিবর্তন আনে, বাকি সব প্রায় অভিন্ন ছিল। বিশেষ করে 2024 সালে মেসি মায়ামিতে যোগ দেওয়ার পর দলটির হোম জার্সির পুরোটাই গোলাপি রঙে বদলে দেওয়া হয়, যার নাম দেওয়া হয় দ্য হার্টবিট কিট। অ্যাওয়ে জার্সির ক্ষেত্রে ইন্টার মায়ামি সবসময় কালো রঙকে প্রাধান্য দিয়ে এসেছে, যেখানে সেকেন্ডারি কালার হিসেবে গোলাপের ব্যবহার দেখা গেছে। এবারে ইন্টার মায়ামি থার্ড কিট হিসেবে মাঝে মাঝে বিশেষ সংস্করণের জার্সি প্রকাশ করে, যেমন 2022 সালে সামুদ্রিক প্রাণী সংরক্ষণের বার্তা দিতে প্রাইম ব্লু নামে জার্সিতে খেলে ক্লাবটি। 2023 সালে অ্যাডিডাস ওয়ান প্ল্যানেট জার্সি ইন্টার মায়ামির আরেকটি বিশেষ জার্সির উদাহরণ। মেসি যোগ দেওয়ার পর একদিকে ইন্টার মায়ামির জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনই বেড়েছে দলটির জার্সি বিক্রিও। প্রথম মৌসুমে ক্লাবটির জার্সি বিক্রি আগের তুলনায় প্রায় 17% বেড়েছে। অভিন্ন চিত্র ফুটবল মাঠে মেসির চিরপ্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত রোনালদোর ক্লাবের ক্ষেত্রেও। চলুন এবার এই ক্লাবের জার্সির ইতিহাস জেনে নেওয়া যাক। ইন্টার মায়ামি তুলনামূলক নতুন দল হলেও সৌদি ক্লাব আল নাসরের বয়স প্রায় 70। 1955 সালে রিয়াদে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ক্লাবটি নিজেদের জার্সির নকশায় বিভিন্ন সময় পরিবর্তন এনেছে, যা সময়ের সঙ্গে সঙ্গে তাদের পরিচিতি ও সাফল্যকে তুলে ধরেছে। প্রতিষ্ঠার শুরুর দিকে আল নাসর তাদের জার্সিতে বেশ সাদামাটা নকশা ব্যবহার করত, যা সেই সময়ের ফুটবল জার্সির সাধারণ বৈশিষ্ট্য ছিল। হোম জার্সি হিসেবে মূলত সাদা রঙের জার্সি পরিধান করত তারা। সময়ের সাথে সাথে আল নাসর তাদের জার্সি রঙে পরিবর্তন আনে। এ সময় ক্লাবটি হলুদ ও নীল রঙকেই প্রধান রং হিসেবে গ্রহণ করে। হলুদ রং সৌদি আরবের মরুভূমির বালুকণা এবং নীল রং আরব উপসাগরের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা ক্লাবের স্থানীয় সংস্কৃতি ও ভূগোলের সাথে সামঞ্জস্যপূর্ণ। অ্যাওয়ে জার্সি হিসেবে নীল রঙকে প্রাধান্য দিয়েছে আল নাসর। রোনালদো আল নাসরে যোগ দেওয়ার পর সবাই হলুদ জার্সি গায়ে তাকে দেখে এসেছেন। সাম্প্রতিক বছরগুলোতে আল নাসর তাদের জার্সির নকশায় আধুনিকতা ও প্রযুক্তির সমন্বয় করেছে। জার্সির ডিজাইনে সূক্ষ্ম প্যাটার্ন ও টেক্সচার যোগ করার মাধ্যমে জার্সিকে আরও আকর্ষণীয় করে তুলেছে ক্লাবটি।